ইমাম হুসাইন কয় বাবা যুদ্ধের ময়দানে আবার তুমি ফিরে আইসা আমারে বাবা কইয়া যায়। জন্মের মতন বাবারে বাবা ডাইকা তিনি চলে গেছে। হিন্দি মিন টাইমে বিয়াদবরা দেখেন কি করলো, কয় তার কণ্ঠটা শুনতে নাকি নবীর মতো শোনা যায়, এই জন্য কণ্ঠটা টার্গেট করছে। গলা বরাবর এমন জোরে একটা বল্লম দিয়া ফার মারছে গো, এবার কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। এবার কাপড়টা দিয়া গলাটা বান্ধা আমার আবার নবীর নাতি ইমাম হুসাইনের কাছে আসছে, তার বাবার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া বলে বাবা আমি ওয়াদা করছিলাম তোমারে আবার দেখতে আসবো, তাই আমি দেখতে আসছি। ইমাম হুসাইন ডাক দিয়া বলে এ আলী আকবর তুমি দি যাওয়ার সময় আমারে কত সুন্দর করে ডাক দিয়া গেছো বাবা গো বাবা বাবা গো বাবা, এত সুন্দর করে আমার বাবা ডাক দিয়া গেছো, কিন্তু তুমি এখন আমার যে ডাক দিতেছো অর্ধেকটা সুর বাইরিয়া যায়, কারণটা কি? ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে বাবা কেমনে আমি আপনারে ডাক দিব, ওরা আমার কণ্ঠটারে ছিদ্র কইরা পালাইছে গো বাবা। এই জন্য তোমারে যখন আমি বাবা কইয়া ডাকটা দেই অর্ধেকটা সুর আমার কণ্ঠ দিয়া বের হয়ে যায়, এই জন্য আমি আপনারে ডাক দিতে পারি না গো। এবার ডাক দিয়ে কই বাবা কণ্ঠ নিছে অসুবিধা নাই, আমার জন্য শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার বিদায় দেন। ইমাম আলী আকবর ডাক দিয়ে কই বাবা আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে জীবনে কোনোদিন তোমার কাছে আমি কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো আপনি আমার দেওয়া লাগবে। ইমাম হুসাইন মনে মনে কয় বাবা তুমি আবার আমার কাছে কি চাইবা, তুমি আবার আমার কাছে কি চাইবা? ওরে অন্তরে গাছে আগুন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা দিলটা নরম করে বলেন হারে জ্বালা জোড়ায় না হিনা, হরি অন্তরে গাছে আগুন, অন্তরে গাছে আগুন পানি দিলে নিব না, জ্বালা জোড়ায় রুরায়না রে, জ্বালা জোড়ায়না জ্বালা জোড়ায়না রে। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে কন্যা আল্লাহু আকবার, দিলটা নরম করে বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এবার ডাক দিয়ে আব্বা একটা জিনিস চামো দিবানি, সন্তান বাপের কাছে চাইলে কি না করতে পারে নাকি? না থাকলেও সন্তান রে বাবা সান্ত্বনা দেয়, আজকে না পারি কালকে তোরে আইনা দিমু, কালকে না পারি পরশুদিন তোরে আইনা দিমু। সন্তানকে তার বাবা ডাক দিয়া কই আলী আকবর তুমি আমার কাছে কি চাইবা, জীবন মরণ সন্ধিক্ষণে আমার কি চাইবা? এবার আলী আকবর ডাক দিয়ে কে বাবা বাড়ি চাইতাম না, গাড়ি চাইতাম না, কিছু চাইমু না, ও বাবা আমি যুদ্ধ করতে করতে ওরা আমারে কণ্ঠটা সিরালাইছে অসুবিধা নাই, কিন্তু আমার কলিজাটা একদম পানির জন্য শুকায়া গেছে। আব্বা গো আমি যুদ্ধের ময়দানে যাইমু, আমার একটা ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন না, আমার তৃষ্ণাটা মিটাই আমি সাহসের সাথে শক্তি লইয়া যুদ্ধের ময়দানে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া দিয়ে কয় বাবা মনে মনে আমি কেমন বাবা হইলাম, আমার মস্কের ভিতরে পানি নাই, আমি কেমন বাবা হইলাম, ফুরাতের পানির মধ্যে পানির অভাব নাই। কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি? আর যে হুসাইনের নানা যদি দুনিয়াতে না হইতো পানি হইতো না। কোন হুসাইনের জন্য তোরা পানি পান করলি, পানি বন্ধ করলি? যে হুসাইনের নানা যদি না হইতো পৃথিবীর কিছুই সৃষ্টি হইতো না।
কোন হুসাইনের জন্য পানি বন্ধ করলে যিনি জান্নাতের দরজায় চাবি লইয়া দাঁড়ায় থাকবো। আবার যুবক ভাইরা ইমাম আলী আকবর ডাক দিয়া বলি, এ বাবা আপনি আমাকে পানি দেন। এবার বাবাকে আমার মস্কের ভিতরে পানি নাই, আমি কিভাবে পানি দিব? এরপরে সান্ত্বনা দেয়, ও আলী আকবর, ও আলী আকবর, তুমি যদি পানি পান করতে চাও লম্বা হয়ে মাটির মধ্যে শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এই কথা বইলা মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া দিয়া কই মুখটারে হা করো। মুখটারে হা করলো। ইমাম আলী আকবর মনে করছে ফুরাতের পানি ডাইলা দিব, নাইলে কূপের পানি ডাইলা দিব, নাইলে মস্কের পানি ডাইলা দিব। কিন্তু দেখা গেল ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা আমার কাছে তুমি পানি চাইছো, মুখটা হা করো। ইমাম আলী আকবরের জিহ্বাটা, ইমাম হুসাইনের জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কয়, ফুতরি মস্কের ভিতরে কোনো পানি নাই, ফুরাতের পানি আছে, ক্ষমতা নাই। কিন্তু ছো বাবা, তুমি যদি পানি তৃষ্ণা দূর করতে চাও তাইলে আমার জিহ্বা থেকে টাইনা টাইনা পানি পান, জিহ্বা থেকে পানিটা টান করো। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আপনি তো আমার বাবা, আসেন দেখে আমি পানি চাইছি, আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকনো, আপনার আব্বা নাই দিকে বুঝি পানি চাইতে পারেন না। ও বাবা আমার বিদায় দেন, এই দুনিয়ার কোনো পানি লাগবো না। আল্লাহ পাক হাউজে কাউসারের শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার বিদায় দিয়ে দেন। আমি যাম কারবালার ময়দানে। শহর বানো ডাক দিয়ে বলে, স্বামী ও স্বামী গো, আপনার ছেলে যুদ্ধে যাবে। এই যে তাকায় দেখেন ছোট বাচ্চাটা, একবারে জিহ্বাটা লড়াইতে পারে না, চোখটা লড়াইতে পারে না, হাতটা লড়াইতে পারে না। এই ছোট্ট বাচ্চাটা 6 মাসের বাচ্চা, আমার স্তনের দুধ শুকায় গেছে, জিহ্বার মধ্যে কোনো পানি নাই, তাড়াতাড়ি নিয়ে দেন না, 1 ফোঁটা পানি আমার জাদুমণির দিবনি। ওই দিক দিয়ে আলী আকবর যুদ্ধের ময়দানে নাই, আর এই দিক দিয়ে ছোট বাচ্চা নিয়ে যাবে কাফেলায়। কিন্তু ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর মানুষ, এদের দয়া নাই, এদের মায়া নাই, ওরা জীবনেও পানি দিবে না, এরা কখনো পানি দিবে না। আপনারা জবান খুলে বলেন, মায়ের মনের মমতা কি কম না বেশি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। যার মা নাই হে বুঝবো মা কি জিনিস। যার বাপ নাই, আমার মতন যে বাপ হারাইছে সেও বুঝবে বাপ কেমন জিনিস। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আমি গাড়িতে বৈশা সেলিম হুসাইন লিখলাম ওই গজলটা, এই রিক্সা এই গাড়িতে বৈশা বৈশা। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। কষ্ট হচ্ছে আপনাদের? মা তোর আপন কইর যতন। এই যুবক, আমার যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, আজকে ওয়াদা করো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। হ্যাঁ, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন,
এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা মা কাকে বলে জানো? জানো, একটা সন্তানের যদি কিডনি না থাকে, যদি কোথাও কিডনি পাওয়া না যায়, মায়ের কিডনি সন্তানের দিতে কোনো কার্পণ্যতা করে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, কোনোদিন বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আসবেন, আমি কখনো সেটা শোনার জন্য প্রস্তুত নই। আজকে যেই ছেলেটা হাফেজ হইছে, একটু খবর নিয়ে দেখেন, ওই ছেলের মা বাবার অধিকাংশ সময় চোখের পানি বাড়ছে নামাজের মুসল্লাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিঃস্বার্থে মা দোয়া করবে, যার দোয়ার কারণে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আমি তাহিরি কুরবানি ঈদ করলাম, কিন্তু গোশত খায়া শান্তি লাগে নাই। এতদিন তো আমার বাবারে লইয়া আমি গোশত খাইলাম, আজকে আমার বাবা কবরে। দেখছনি সন্তানটারে 6 মাসের বাচ্চা বাবার কোলে, 6 মাসের বাচ্চার মা কয় যেমনি পানি পান করে নিয়ে আসেন। একটা সন্তান, আরে বাবা পৃথিবীতে একটা মানুষ সারাদিন কষ্ট করলো বলে না আমি কষ্ট করছি, ওই মানুষটার নাম হলো বাবা। একটা মানুষ সারাদিন না খাইলো কই না যে আমার ক্ষুধা লাগছে, এই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? বাবার কুলে সন্তান পানির জন্য যাবে ফুরাতের ময়দান, যাইয়া ডাক দিয়ে বলে, ও ফুরাতবাসীরা, দে 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 আমার 6 মাসের বাচ্চার আলিয়াসগর একটু পানি দে, আলিয়াসগর একটু পানি দে। বিয়াদবরা ডাক দিয়ে কয়, না না তোমারে পানি দেওয়া যাবে না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি বিশ্বাস না হয় আমি পান করব না, তোমরা নিজের হাতে আইনা বাচ্চাদের পান করে জানটা বাঁচাও। এই কথা যেই মাত্র বলছি, বিয়াদব উপর থেকে বাচ্চাটার বরাবর একটা তীর মারছে। বাবার সামনে সন্তান তীর বিদ্ধ হবে, পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবো না। সন্তানটারে কুলের মধ্যে নিয়ে গেছে, যেই মাত্র সন্তানটারে কুলের মধ্যে যখন নিয়ে গেছে, ওই মুহূর্তে ওই বিয়াদবরা তীরটা মারার পরে এই তীরটাই শালিয়াস করে কণ্ঠ ছিদ্র হয়। আরেক দলিলে লেখে তার কলিজার মধ্যে লেগে যায়। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার সন্তানটারে আমি কুলের মধ্যে নিলাম, নেওয়ার পরে আমার সন্তানটা ঠোঁট লড়াইতে পারতো না, আমার সন্তানটা পেটের ক্ষুধার কারণে চোখটা খুলতে পারতো না, আমার সন্তান মাথাটা লড়াইতে পারতো না। যেই মাত্র আমার সন্তানের গায়ের মধ্যে যখন তীর লাগছে, আমার সন্তানটা ঠোঁটটা লড়াইয়া যেন আমার বাবা কইয়া ডাক দিছে। আবার চোখ দুইটা ডাগর ডাগর চোখ দুইটা খুললা আমার যেন চোখের বাসায় বলতেছে, বাবা আমার পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বলাইছি। এই সন্তানটা কোলের মধ্যে যখন ডলে পড়লো, ইমাম হুসাইন সন্তানটাকে নিয়ে তাঁবুর মধ্যে গেছে গো। ওই দিক দিয়া শহর বানো ডাক দিয়ে কই, স্বামী দেখছেন নি আমার পুলা কেমনে পানি পান কইরা ঘুমাইয়া গেছে। ইমাম হুসাইন চোখের পানি সলসল কইরা বলে, শহর বানু এমন পানি পান করছে কোনদিন তোমার কাছে পানি চাইব না, এমন ঘুম ঘুমাইয়া গেছে গো, জীবনেও তোমাকে ঘুম দিকে ওইটা আম্মা কইয়া ডাক দিবে না। এবার শহর বানো একটা চিৎকার মায়েরা আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর বংশ কি তুমি রাখবা না, নবীর বংশ কি তুমি দুনিয়াতে রাখবা না। এইভাবে মায়ের সামনে একের পর এক সন্তানের লাশ যখন পড়ে গেছে, হুসাইন ডাক দিয়ে কই, শহর বানো আজকের ময়দানটা কিন্তু অভিমানের ময়দান না, আজকের ময়দানটা হলো ধৈর্যের ময়দান। কথা বলেন ঠিক কিনা? আজকের ময়দানটা হলো
পরীক্ষার ময়দান। এই ময়দানে যদি পরীক্ষায় ফাঁস করতে না পারো, আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না। আমার নানা জান আমাদের রক্তের সাথে নানার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এ শহর মানুষ, আমার বিদায় দাও, আমি যাব কারবালার ময়দানে। ইন দি মিন টাইমে ওই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যেই মাত্র গেছে একটা বিয়াদব, এই দেখেন একটা বিয়াদব তার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার বুকের উপরে বসবি না, আমার পিঠের উপরে বস, আমার কোনো আপত্তি নাই, কারণ আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক, ওই ময়দানে ইমাম হুসাইনের গলায় যেই মাত্র ছুরিটা চালাইয়া দিবে, হুসাইন কি বলছে জানেননি? ডাক দিয়া বলে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আর মায়া করে কন্যা আল্লাহু আকবার। আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে বন্ধুরে। আমার ও দামসাইলের বাবারা, ও সাদেকপুরের বাবারা, যেই মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পরে ইমাম হুসাইনকে বিয়াদবেরা ডাক দিয়া কয়, হুসাইন, এতদিন তুমি নামাজ পড়ছো দেরি কইরা, আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন বলেন, আজকে নামাজ যদি আমি দেরি কইরা পড়ি, তাইলে তোরা বলবি আমি মরণের বয়ে নামাজটারে লম্বা করছি। কেন? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। একটু 2টা হাত তুললে আমার হুসাইন খুশি হবে। 2টা হাত তুইলা স্বীকৃতি দিয়া দেন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আইরে প্রেম করেছে আয়ুব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো, তবু প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো হায়রে প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড় গেছে চলি গো। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না রে, প্রেম তো মরে না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন, কেমন করে প্রেমে
গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আল্লাহু আকবার কর না কেন মুর্শিদ আমারি মনে করলা গহরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কিসে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো আমার ফয়েজি নীল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নীল আর মনে কারিয়া একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওরে অন্তরে গাছে আগুন ওরে পানি দিলে নিবে না জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আল্লাহু আকবার কইতেন না জোরে কষ্ট হইতাছে আমি আপনাকে হাসির খুরাক দিতেছি না হাসির খুরাক দেই না হুসাইনের গলায় আমার নবী চুমা দিয়েছে ওই হুসাইনের গলার মধ্যে বিয়াদবরা ছুরিটা দইরা দিছে ইস বিদায় বেলায় ডিস্টার্ব করবেন না এই মুহূর্তে একটা রুহানিয়ত আছে রুহানিয়ত থেকে কেউ বঞ্চিত হবেন না বাবা বসো বসো না বসবে ও বসবে ছেলেবেলা বসো তুমি বসো বসো না না বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা আরে বাবা সামনে একটা ক্যামেরা আছে তো তুমি বুঝতে হবে বসো নেও নিয়ে যাও আস্তে 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 একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ সবাই বসো এক সেকেন্ডে বসো এক সেকেন্ডে একটা সেকেন্ডে বসো একটা সেকেন্ডে বসো সবাই চিৎকার মেরে কোন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়না আকাশ কান্দ
কান্দে বাতাসে কান্দে কান্দে আরো এই জমিন আকাশে কান্দে কান্দে আরো এই জমিন আইরে নবীর আওলাদ শহীদ হইল নবীর আওলাদ শহীদ হইল আমার কোরআন হুসাইন আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা মাওলানা মুহাম্মদ নবিয়িনা একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও সাদিকপুরের বাবারা ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন পড়ার পরে মাটির মধ্যে ধাক্কা মাইরা ফালাইয়া হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেয় ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ওই কুফাবাসীরা আমার গলার মধ্যে নয় আমার চেহারাটাকে আমার নানা জানে রওজার দিকে ফিরাইয়া দেয় আল্লাহু আকবার আমার নানার রওজার দিকে ফিরাইয়া দে একবার নবী রওজার দিকে ফিরাইয়া দিয়া পিছন দিক দিয়া ছুরিটা চালাইয়া দেবে ওই মুহূর্তে হুসাইনের গলার মধ্যে চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে ওই চেহারাটা শুধুমাত্র বাঁচতে বাকি আছে সবগুলা শেষ করে ফেলাইছে এই লোকটা হলো জৈনুল আবেদিন জুরি কন্যা সুবহানাল্লাহ এখানে কারবালার গজল আছে এখানে কারবালার গজল আছে আপনারা সবাই নিয়ে যাবেন কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে ওর নবীরা ওরা শহীদ হইল পানির কারণে ও গুনের ভাই হি বাইরে কারবালায় আনিল তোমাইকে মোহর মাইতেছে তো বহুত মা বোনেরা এই ওয়াজটা ইউটিউবে শুনবে ডিসলাইনে শুনবে অনেক মজা পাবে অনেক প্রেম পাবে এই জন্য এই সুযোগে অ্যালবামটা করে দিয়ে দিতেছি কি হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আসগর আকবর তীর কাইল পানির কারণে এই আজকে ওয়াজ কিন্তু কয়ে গেছি এগুলা ওয়াজ কিন্তু বলে গেছি হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আকবর আসগর তীর কাইল পানির কারণে ওরে জয়নালকে বন্দী করিল জয়নালকে বন্দী করিল ইয়াজিদা শয়তানে রে গুনের ভাই ই বাইরে কারবালায় আনিল তোমাইকে জুরে জুরে কন্না আল্লাহু আকবার আময়রো নাময় রোনারে জয়নাল একটু দরদ লাগায় কন্যা এত ওয়াস্ত করা সম্ভব না একসাথে এই জন্য গজলটা ডুহাই দিয়ে ফ্রেম দিয়ে দিতেছি গা একটু বুদ্ধি কইরা কন কন বৈর নাময় রোনারে জয়নাল তুমি জয়নাল হাইরে তুমি তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে কি ঘটাইলেন কলি জামুট ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা আল্লাহু আকবার কইতেন না যাওরে দুলদুল কয়রে খবর আমার মাইজে নে মোর কান্দে না হাইরে মাইজে না তোমার হুসেন যাই গোরুনে কারবালাতে পানি নাই হরে মহরমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা রাব্বানা
সামুর ফাটিয়া যাই রে বলিতে তাহার ঘটনা। আল্লাহু আকবার কর না। হায় হায়, এই যুবক আমি আপনাকে বলছি, খানকায় বসে থাকেন, ঘরে ঘুমিয়ে থাকেন। ইমাম হুসাইন কিন্তু মৃত্যুর ভয়ে, দুনিয়ার থেকে চলে যাওয়ার ভয়ে ঘরে বসে থাকে নাই। তিনি কিন্তু হকের জন্য জীবন দিয়েছেন। যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। ন্যায় প্রতিষ্ঠিত ছিল, আছে, থাকবে, বাতিল সব সময় পলায়ন করবে। এজিদের নাম কেউ রাখে না, এজিদের নাম কেউ রাখে না। হুসাইনের নামের অভাব হয় না। ফেরাউনের নাম কেউ রাখে না, আবু বকরের নামের অভাব হয় না। নমরুদ্দার নাম কেউ রাখে না, হাসানের নামের অভাব হয় না। ওদের নাম রাখে না কেন? এদের ইতিহাস হলো ঘৃণার ইতিহাস। ইমাম হাসান হুসাইন রাখে কেন? এদের ইতিহাস হলো প্রেমের ইতিহাস। ভাই আমার, কয় জায়গায় 2 রাকাত নামাজ পড়ছে, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত, রক্ত রঞ্জিত, পেটের ভিতরে পানি নেই, গলা শুকানো, চোখের মধ্যে আপন জনদের লাশের চিত্র। এরপরও তিনি নামাজ পড়েছেন। আমি হুসাইনি প্রেমিকদেরকে বলবো, এত ব্যথা নিয়েও তিনি নামাজ ছাড়ে নাই। হুসাইনি প্রেমিক যদি হতে চান, নামাজের দরকার আছে না নাই? নামাজ মেরাজ। নামাজ কি মেরাজ? এই যুবক আমি আপনাকেই বলছি, যদি এখন প্রশ্ন করি ইশারের নামাজটাকে আপনি পড়েছেন, বলবেন হুজুর রাস্তায় ছিলাম, পড়তে পারিনি। কেন ভাই? একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে আপনার জীবন থেকে চিরদিনের জন্য একটা দিন চলে যাওয়া। কাপড় কেনার ফ্যাক্টরি আছে, কিন্তু হায়াত কেনার কোনো ফ্যাক্টরি। আপনারা তো মানুষ মরলে গোসল করাইতে যান না, ঘৃণা করেন, ঘৃণা করেন। আবার কিছু লোক আছে ভয় করে, মানুষকে গোসল করাবেন, পানি আগায় দিবেন, সাবান আগায় দিবেন, পানি গরম করে দিবেন, বড়ই পাতা পেড়ে দিবেন, কাপড়ের কাপড় এনে দিবেন, আঙ্গুলগুলো খিলাল করে দিবেন, পেটের মধ্যে চাপ দিয়ে মলমূত্র পায়খানা বের করবেন, টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবেন। আপনার ঘৃণা লাগে না? একদিন মনে রাখবেন, আপনি এভাবে মরে যাবেন, আপনার পরিবেশ কিন্তু এমনই হবে। আপনি যদি কাউকে মহব্বতে গোসলটা করায় দেন, একদিন আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে জানাজার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য ঘৃণা করবেন না। এখন জামানা এমন এসেছে, কাফন কাটার হুজুর পাওয়া যায় না। 7 বারে 8 বারে দূরে যায় হুজুর আনন্দ লাগে, মুরব্বী আনন্দ লাগে, কাফনের কাপড় কাটতে দেন। এখন এমন যুগ এসেছে, লাশ দোয়াইবার মানুষ পাওয়া যায় না। কাফনের কাপড়টা কেমনে কাটবো, কেমনে বানবো, এটাই জানে না। কারণটা কি? কবর কুড়ার লোক পাওয়া যায় না। এগুলো শখ করে যাইবেন, নিয়ামত আছে না নাই? আর নিয়ামত আছে না নাই? এই জন্য যাইবেন, অনেক সওয়াবের কাজ। অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, একদিন তো চলে যেতে হবে। তাহিরির বয়স তার কম হয় নাই, মনে করতেছেন ওয়াজ করতেছি, দিন তো চলে যাচ্ছে। এই মাদ্রাসা চাকরি করছি 10 বছর আগে, আজকে তো 10টি বছর হয়ে গেল। এই মাদ্রাসা থেকে আমি চলে গেলাম 2013 সাল নাকি হুজুর? চলে গিয়েছি, 10টা বছর চলে গিয়েছে। মনে হয় যেন আমি এখনো সাদেকপুর, আলাকপুর, দামছা, রাজাঘাট, চিলিগুড়, ভবানীপুর, যাত্রাপুর, তালশহর সব জায়গায় যেন আমি আছি। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আমি ফিল করি? কারণ আমি তো আপনাদেরকে মনে রেখেছি, আপনাদেরকে ভালোবেসেছি, মন যেহেতু দিয়েছি, বলা কি যায়? বলা কি যায়? ভালোবাসা দিয়েছি, এই জন্য ভালোবাসা এখনো পাই। আজকে মাদ্রাসা শিক্ষকগুলো দেখে বুকে জড়িয়ে দিয়েছে, কেউ গালের চুমা দিয়েছে। এত যে ভালোবাসা কেন? এটা একটা পরিবার। মাদ্রাসা শিক্ষকগুলো একটা পরিবারের মতো। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার সুখে, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। মানুষ মানুষের জন্য, ম্যান ফর ম্যান, মানুষ মানুষের জন্য। একটি কথাই বলতে চাই, আপনাদের সকলকে ভালোবাসা রাখবেন, মানুষকে ভালোবাসবেন, দেখবেন আপনার ভালোবাসা অভাব হবে না। ইমাম হুসাইন বুঝাইয়া দিয়ে গেলেন, প্রয়োজনে জীবন দিও, কিন্তু ঈমান দিও না। যদি কেউ হকের জন্য জীবন দাও, তুমি ইহকাল পরকালে দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আমি বলছিলাম, কারবালা শিক্ষাটা কি ছিল? অন্যের কাছে মাথা নত করা যাবে এবং বেপর্দা চলা যাবে, নামাজ ছাড়া যাবে। তো এখানে শিক্ষা দিলাম, হক কথা বলতে হবে, কোরআন মানতে হবে, প্রয়োজনে তাদের বাতিলদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, প্রয়োজনে আপনি হকের জন্য জীবন দিবেন, প্রয়োজনে
কিন্তু আপনি আল্লাহর যে ইবাদত আছে সে ইবাদত আপনাকে করতে হবে। এটাই ছিল কারবারের মূল শিক্ষা, যে ইবাদত করবে সেই মহব্বত করবে, যে মহব্বত করবে সেই ইবাদত করবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আজকে আমার ওয়াজের সাথে লাস্টে কি একটা ওয়াদা করতে পারবেন আমার সাথে? আমি জানি না কত করেছে, আমি আসছি, ও 11:19 বেজে গেছে। তা আমি মনে করছি কি যে হ্যাঁ ও 2টা শূন্য, আমি বুঝতে পারছি না মানে শূন্য লিখিত 12টা যাই। আরে না, এখানে দিকে যাও, তুমি দিকে যাও না, ইচ্ছা করে বিয়ের মতো কথা বলছি। ওই দেখেন এটার মধ্যে হলো 12টা 22, আর এটা কি এটা তো হইলে এই যে 0019, তো একটা ফেস লাগেছে কেন? নিজের মোবাইলে তো ফেস লাগেছে, আর তুই কেউ বিয়ের মতো হ্যাঁ করতে এসে রে। আল্লাহু আকবার, জোরে কর। এরপর কত কম হয়েছে আমার এই ঘড়িতে বাজে 12টা 23, আর ইটাত বাজতেছে 12টা 20। ইয়ানা 3 মিনিট না, 3 মিনিটে 3 কিলোমিটার যাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন কোন। বাজান অনেক কথা বলে ফেলছে, আপনি কষ্ট পাইছেন? আমি যে ধারাবাহিকভাবে কথা বলছি, একটা কথা কি কোরআন সুন্নাহর বাইরে আর যুক্তির বাইরে বলছি? আমি বলছি 2টা ওয়াদা করবেন, পারবেন না আপনারা? 1 নম্বর, মা বাবার মনে জীবনে কষ্ট দিবেন না। এগ্রি? এগ্রি? রাজি ইনশাআল্লাহ? আর একটা হলো নেশা করবেন না। এই গাঞ্জুটারি বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেন্সি খাইবেন, গাঞ্জা খাইবেন, এরপরে ট্যাবলেট খাইবেন, ডেন্ডি খাইবেন। ডেন্ডিলের টায়ার দা ফুইরা যে রাব বানায় খাওয়া, এটা ডেন্ডি, এটা সিনে লাভ না, পরে এটা বুঝবে। যাই হোক, আজকে থেকে ওয়াদ, আমরা নেশা করব, যুগে নেশা করব, বেপরদা চলবো, মা বাপরে কষ্ট দিব, নামাজ ছাড়বো, বাতিলের সঙ্গে আপোষ করব, আহলে বাইতের বিরোধিতা করব, সাহাবা কেরামের সমালোচনা করব। আর বাকি আছে কোনো কিছু? সব কয়ে গেছে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন। আসেন দারে নবীর সালাম দেয়া নবী।